মঙ্গলবারও গাজার আল শিফা হাসপাতালকে কেন্দ্র করে অভিযানের নামে হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। মারা যান বহু মানুষ, আটকও করা হয় কয়েকশো বাসিন্দাকে। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই বর্বরতা। হামলা চালানো হয় উত্তরাঞ্চলের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করেও। হামলা থেকে নিস্তার পায়নি নুসেইরাত ক্যাম্পও। তবে হামাস জানায় বেসামরিক মানুষের ওপর ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। পাশাপাশি রাফায় চলমান বোমাবর্ষণ এবং ইসরায়েলি সেনাদের ধ্বংসযজ্ঞের নিন্দা জানায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম হামাসের সবচেয়ে ঊর্ধ্বতন নেতার মৃত্যুর খবর দিয়েছে হোয়াইট হাউস। তার নাম মারওয়ান ইসা। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখায় ডেপুটি কমান্ডার ছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হামাস। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু করেছে হামাস ও ইসরায়েল, এমনটাই জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে এ বিষয়ে শঙ্কা থাকলেও এখনো আশা ছাড়ছেন না বলেও জানান সংশ্লিষ্টরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে আরও একবার ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে শিরোনামে যুক্তরাষ্ট্র। পুরো বিশ্ব যেখানে একমত হয়ে বলছে গাজাবাসীর ক্ষুধাকে যুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, সেখানে আরও একবার তেল আবিবের হয়ে সাফাই গাইলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। মঙ্গলবারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইসরায়েল যে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে এমন কোনো শক্ত প্রমাণ নেই। অথচ এর আগের দিন এমন অভিযোগ করেছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে গাজার লাখ লাখ মানুষ। অবরুদ্ধ উপত্যকাটির শতভাগ জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সংকট কাটিয়ে উঠতে সবার মানবিক সহায়তা প্রয়োজন। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজার এই পুরো বিপর্যয়কে মানব সৃষ্টি বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সোমবার বাইডেনের সঙ্গে ফোন আলাপের এক পর্যায়ে ইসরায়েলের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ করেন বিনিয়ামিন নেতানিয়াহু। এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, কখনোই ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ।